একটা সময় আমি দিন দুনিয়া চড়াই খাইছি, যেমন 3 জন আশিক 3 জন দীপু, এই 6 জন লোক সারা পৃথিবীর রাজা বাদশা বা রাজনৈতিক দলদের বস। তার ভিতরে 3 জন আশিকে চোর, 3 জন দীপু হইছে দিন মজুর। এই 6 জন লোকেই আসমান জমিন আর পৃথিবী ব্যাংকগুলার ডন। এই 6 জন লোকের আত্মীয় স্বজন গুলা নিকৃষ্টতম বেয়াদবের দল, যারা ভীতু হয়ে মরবে। এরা বন্দী হয়ে গেছে ব্যাংকগুলার ভিতরে, যেহেতু আসমান জমিন আর পৃথিবী ব্যাংক শূন্যের খাঁচার ভিতরে বন্দী। জাহিদুল ইসলাম শূন্যের আমানত জল্লাদখানা, যেখান থেকে ওরা পালাতে পারবে না। যেহেতু আমাদের ব্যবসা ব্যাংকের বাইরে, আমি ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ 3টা জেলা সমিতির প্রধান, 3টা জেলা সমিতির অফিস মিরপুর, নবাবপুর, মতিঝিল। এই 3টা জায়গার ভিতরে আমাদের আবাসিক বাড়িঘর বা হোটেলে ব্যবসার হিসাব করা, এখান থেকে আমার অ্যাকাউন্ট চলেছে। অথচ আমাদের এই বাসা বাড়ির পালা কুত্তা কতগুলি আমাদের এই ব্যবসা প্রতিষ্ঠান দখল করার জন্য আমাদের এই ক্যাশ কাউন্টার গুলোর সামনে আস্তানা গেড়েছে। আমাদের সমিতির অফিসিয়াল কাগজপত্র গুলা, সমিতির সদস্য গুলারে খুন করে এমন একটা পরিস্থিতি করছে যাতে আমরা না যাই। কি হবে? আমরা সেই জায়গাগুলোর ভিতরে জল্লাদখানার আমানত দিয়েছি। মিরপুর, নবাবপুর, মতিঝিল, এই 3টা জায়গা 3টা জল্লাদখানার আমানত, যেখানে অসামাজিক উপজাতির মাধ্যমে দায়িত্বরত মাফিয়া গ্রুপ হয় তোরা নিজেরা আমার নয় তোদেরকে মেরে ফেলা হবে। যেহেতু আমাদের কোনো ধর্ম নাই, আমরা স্বাধীন প্রতীক, আমরা অজ্ঞাতভাবে আমাদের ব্যবসা প্রতিষ্ঠানগুলো পরিচালনা করছি। আমাদের ব্যবসা ব্যাংকের বাইরে কিচ্ছু করতে পারবি না। যেহেতু আমি ছোট থেকে নিজের খাইয়া বড় হয়েছি, আমি 97-98 থেকে ঢাকা, 2019 সালের পর থেকে আমি আর কোনো মানুষকে দেখি নাই। আমি একটানা 20-22 বছর পরিশ্রম করেছি। এখন আমি ক্লান্ত, আমি আর কোনো কাজও করতে চাই না, দরকার নাই। আমি বেকুবদের স্বর্গরাজ্যে আইয়া সময় কাটাই। আমার ঘুমাইবার জায়গা নাই এতগুলা বাড়িঘর তৈরি করার পরে। যেহেতু আমি মানসিক রোগী, টেনশনের রোগী, কিন্তু তোদেরকে আমি ছাড়বো না। এই রাস্তার থেকে কর্মজীবন শুরু, রাস্তার থেকে তোদেরকে মারবো। বেকুব যদি নিজের মায়ের পেটের ভাই হয় তাও তোমার শত্রু। যেহেতু বেকুব হালকা টাকা খাওয়ার জন্য বেদরমাগোর সাথে সম্পর্ক করে। আমারে বাড়ি 10 নম্বর গোপাল বেগুমিয়া চট্টি বাড়ি, সেই বেগুমিয়া চট্টি বাড়ির একটি কুলাঙ্গার আলাউদ্দিন চৌধুরী, যে কিনা হজ করে আছে, আবার কিনা মুক্তিযোদ্ধা, তার কেনা মুক্তিযোদ্ধা বানিয়েছে তাও যায় না। সে আবার বাপের আলগা সম্পত্তির মালিক। সে বছর গেলে বালুঘাটের থেকে 2-3 লাখ টাকা করে পায়। সে পাড়ার একটি বেশ্যা বিয়া করে ঢাকায় নারায়ণগঞ্জে নিয়ে গেছিল গা এই আলাউদ্দিন মিরা চৌধুরী। নিয়ে যাবার পরে সেখানে রূপসীতে একটি রুম ভাড়া করে থাকে। সেখানে তার বাগিনা টেনিসে চাকরি করতো। বাগিনা প্রতিদিন দিনের বেলা এসে মামার মামির সাথে লটর পটর করতো। একদিন মামায় দিনের বেলা ভুলে চলে আইছে, আয়া দেখেছেন দরজা আর খোলা হইতেছে না। দরজার ভিতরে ঘরের ভিতরে মামি আর বাগিনা লটর পটর চলতেছে। মামায় দরজা টোকাইতে অনেকক্ষণ পরে দরজা খুলছে, আর বাগিনা মামির সাথে মিলনে তৃপ্তি পাইয়া মামির মুখে দিছে একটা কামড়, বদরক্ত বসে গেছে। আর এই আলাউদ্দিন হাজি এখন পর্যন্ত সেই মহিলা নিয়ে সংসার করে, যার ঘরে 3টি বেজন্মা, যাদের কোনো ডিএনএ সার্টিফিকেট নাই।